শিক্ষার্থী বন্ধুরা, জারক বিজারক চেনার উপায় আমরা শিখে ফেলছি। সো আমাদের জন্য কিন্তু মাথা থেকে একটু বোঝাটা কমে গেল। এখন যদি আমরা বিক্রিয়া চেনা, অর্থাৎ কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া, এটা যদি চিনতে পারি তাহলে কিন্তু মাথা থেকে আরও অনেক প্রেশার নেমে যাবে। এরপর সমতাকরণটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। অর্থাৎ সমতাকরণ অনেকে বলে খালি রুল মুখস্থ করবা আর অ্যাপ্লাই করবা, এটা না, তোমাকে কিন্তু আগে বেসিকটা জানতে হবে। সেই দুইটা বেসিক কি? জারক বিজারক চেনা এবং বিক্রিয়া চেনা। সো এখন যদি আমরা একটু বিক্রিয়া চিনি, সমতাকরণ আমাদের কাছে একদম ইজি লাগবে। খেয়াল করো যে জারণ বিক্রিয়ায় কি ঘটে, আমরা কিন্তু অলরেডি এগুলো পড়ে আসছি যে ইলেকট্রন ত্যাগ হয়, জারণ মানে সারণ বলছিলাম, আর কি হয়, জারণ মান বৃদ্ধি পায়। তাহলে জারণ বিক্রিয়া কী হবে? ইলেকট্রন ত্যাগ হবে, বাস এইটুকুই মনে রাখবা। ওকে, আর বিজারণ বিক্রিয়া কী ঘটবে? ইলেকট্রন গ্রহণ হয়, আর জারণ মান তাহলে কী হবে? হ্রাস পাবে। এখন আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, আমরা যে কোনো একটা বিক্রিয়া লিখি যে KMnO4 প্লাস হচ্ছে তোমার FeSO4 প্লাস H2SO4, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, খেয়াল করো যে এখানে জারককে আর বিজারককে এটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা কোন রুল দিয়ে আইডেন্টিফাই করব? খেয়াল করো যে FeSO4 এখানে কেন্দ্রীয় মূল হচ্ছে ফেরাম, এই ফেরামের জারণ মান হচ্ছে এখানে +2, অর্থাৎ জারণ মানটা কি? সর্বনিম্ন। আর জারণ মান যখন সর্বনিম্ন হবে তখন সে কি হবে? যে বিজারক হবে। তাহলে FeSO4 টোটালটা কি? বিজারক। আর খেয়াল করো যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা আমরা একটু ওই যে ছেলে মেয়ে দিয়ে মনে রাখার চেষ্টা করি। দেখো, ছেলে আছে 2টা, মেয়ে আছে 4টা, মারামারি লাগলে জিতবে মেয়েরা, তার মানে মেয়ে মানে কি? জারক। তাহলে KMnO4 হচ্ছে জারক। তাহলে KMnO4 কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? জারক কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? ছন্দ থেকে মনে করার চেষ্টা করো। জারক বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর বিজারক জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমি বলতে পারি যে FeSO4 আমাদের জারণ বিক্রিয়া দেবে, আর KMnO4 আমাদের বিজারণ বিক্রিয়া দেবে। ওকে, সো এখন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো যে FeSO4 এর জারণ বিক্রিয়াটা কেমন হয়। FeSO4 এর ভিতরে সালফেটটা হচ্ছে আমাদের দর্শক আয়ন। দর্শক আয়ন কি সেটা একটু বলে রাখি। বিক্রিয়ায় যে সকল মৌলের বা মূলকের জারণ মান পরিবর্তন হয় না তাদেরকে আমরা দর্শক আয়ন বলবো। সালফেট জন্মাইলেও -2, মরলেও -2, আজীবন তার জারণ মান -2, এই জন্য সালফেট হচ্ছে তোমার দর্শক আয়ন। তাহলে ফেরাম দেখো এখানে অবস্থা কোন অবস্থায় আছে? Fe2+ অবস্থায় আছে। তাহলে Fe2+ অবস্থায় আছে, তাহলে সে কিসে পরিণত হবে? Fe3+ পরিণত হবে। এখন চিন্তা করো যে Fe2+ থেকে যখন Fe3+ পরিণত হচ্ছে, তাহলে সে কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করতেছে। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে? একটা। তাহলে দেখো ইলেকট্রন ত্যাগ হয়েছে, আবার জারণ মানও বৃদ্ধি পাইছে। তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। দেখো সব কিছু কিন্তু আমাদের সিস্টেমেটিক্যালি মিলে যাচ্ছে। দ্বিতীয়ত খেয়াল করো যে বিজারণ বিক্রিয়ায় কি ঘটে। দেখো KMnO4 আমাদের কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? বিজারণ বিক্রিয়ায়। তাহলে KMnO4 এর দর্শক আয়ন হচ্ছে যে তোমার পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বাদ দিলাম, তাহলে থাকে কি? MnO4-। এখন এই MnO4- Mn2+ পরিণত হয়। খেয়াল করো যে MnO4- Mn2+ যখন পরিণত হয় তখন Mn এর আগে তোমার হচ্ছে গিয়ে মানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7 হয়ে গেছে +2। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, সে কি ইলেকট্রন গ্রহণ করতেছে না ত্যাগ করতেছে? দেখো জারণ মান কমে যাচ্ছে, মানে তোমার জারণ মান কমে যাওয়া মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করতেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 7 আর 2 এর পার্থক্য কত? 5। তাহলে MnO4- 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে। ওকে, তাহলে এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। এখন খেয়াল করো অনেকে জারণ বিজারণ বিক্রিয়াটাকে মুখস্থ করানোর চেষ্টা করে। কিভাবে? যে জারণ বিক্রিয়া হলে আমরা ইলেকট্রনটা দেবো ডান পাশে, আর বিজারণ বিক্রিয়া হলে আমরা ইলেকট্রনটা দেবো বাম পাশে। এরকমভাবে অনেকে মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু না, এটা তুমি মুখস্থ করার চেষ্টা করবে না, কখনোই করবে না। যদি মুখস্থ করো তাহলেই ভুল করবে। এটা তুমি মনে রাখবে যে ত্যাগ করতেছে, তাহলে এখানে ত্যাগ করা মানে কি? বাদ দেওয়া। তাহলে আমি এখানে এরকম করতে পারি, আর এটা যদি এই পাশে নিয়ে যাই তখন প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানে কি করতেছে? গ্রহণ করতেছে। MnO4- 5 ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে +5 লাগাই দেবো। গ্রহণ করা মানে কি? যুক্ত হওয়া। মনে করো তোমার কাছে 10টা আম আছে, কেউ তোমাকে 5টা আম দিল, তাহলে তুমি কি করবা? 10 + 5। আর তুমি যদি কাউকে 5টা আম দিয়ে দাও 10 - 5। ঠিক সেম এরকম 7টা ইলেকট্রন ছিল, মানে 7টা প্লাস ছিল, 5টা মাইনাস গ্রহণ করছে, +5। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে -5 হচ্ছে। অর্থাৎ এই অনেকেই চেষ্টা করে যে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনটা ডান পাশে হবে, আর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনটা বাম পাশে হবে। এরকমভাবে অনেকে মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু না, কখনোই এটা মুখস্থ করবে না। আশা করি তোমরা জারণ বিজারণ বিক্রিয়া চিনতে পারছো। সো এখন আমাদের পরের টপিক হচ্ছে সমতাকরণ।